প্রিয় দর্শক, ক্ষুধাবিরত অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আরেকটা পদ্ধতি কালামে পাকের মধ্যে বর্ণনা করেছেন। সেটা হলো সত্যের দাওয়াত দেয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার মুমিন বান্দারা, তোমরা ক্ষুধাবিরু হও, মুত্তাকি হও। কিভাবে হবে সে সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথার দাওয়াত দাও। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর আর কোন নবী আসবে না। আল্লাহ তাআলা এই উম্মতকে দায়িত্ব দিয়েছিলেন এই দাওয়াতের কাজ করা। আল্লাহ বলেন, তোমরা সত্যের দাওয়াত দাও, সত্য কথার দাওয়াত দাও। কাউলে সাদিদ কি? আসদাকুল হাদিস কিতাবুল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সত্য কথা হলো, সত্য কিতাব হলো আল্লাহর কোরআন। তো কোরআন ভিত্তিক যদি দাওয়াত দেয়া যায়, আল্লাহ তাআলা বলতেছেন তার উপকার। উপকার কি? আল্লাহ পাক বলতেছেন, ইসলিহ লাকুম আমালাকুম। তুমি যদি মানুষকে কোরআন ভিত্তিক তুমি দাওয়াত দাও, কোরআনের দাওয়াত মানুষকে দাও, কোরআনের শিক্ষার দাওয়াত দাও, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, তোমার আমলকে আমি ভালো বানিয়ে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই না, এর সাথে সাথে আমি তোমার গুনাহ খাতাকেও মাফ করে দেব। সুতরাং আমরা যদি সমাজের মধ্যে আমরা যা জানি, আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা একটা আয়াত জানলে, একটা কোরআন বা হাদিসের যেকোনো একটা শিক্ষা জানলে এটা মানুষের কাছে পৌঁছে দাও। একজনের কাছে পৌঁছানোকে ফরজ বলা হয়েছে। তো আল্লাহ তাআলা এই উম্মতের উপরে দাওয়াতের কাজকে ফরজ করেছেন। তো যত বেশি সে দাওয়াতের কাজ করবে, আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর, তার জিন্দেগিকে আল্লাহ তাআলা ইসলাহ করবেন এবং ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবেন।